পাবনার ফরিদপুর উপজেলার দিঘলিয়া দক্ষিণপাড়া কাটাজোলা এলাকায় প্রায় ১,৮,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু ২ বছরেও জনসাধারণের কাজে আসছে না। সেতুর দুই পাশে সংযোগ সড়কের জন্য প্রয়োজনীয় মাটি ভরাট না হয় এটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে। ফলে ইউনিয়নের ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণ সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় তাদের চলাচলের সমস্যা দূর হয়নি। ঠিকাদার মোহাম্মদ সাগর জানান, প্রয়োজনীয় মাটি পাওয়া না যাওয়ায় কাজ শেষ করা সম্ভব হয়নি। মাটি সংগ্রহ করা গেলে দ্রুত সময়ের মধ্যে সেতুটি চালু করা হবে বলে তিনি আশ্বাস দেন। এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিকুজ্জামান ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি না হলেও জানান, ১৫ মিটার দৈর্ঘ্যের সেতুটির দুই পাশে মাটি বা বালুর সংকট থাকায় সংযোগ সড়কের কাজ সম্পন্ন করা যায়নি। স্থানীয়রা দ্রুত কাজ শেষ করে সেতুটি চলাচল উপযোগী করার দাবি জানিয়েছেন। এই পাশে তো ধরেন এই পুকুর থেকে মাটি তুলে এগুলো দেওয়া হয়েছে, কিন্তু এগুলো তো দেওয়ার কোনো ইয়া ছিল না, পাশ ছিল না। এদের নিচে সর্বনিম্ন ২০ ফিট গর্ত। পাশে মসজিদ, এ পাশে মসজিদ, ও পারে ও পাশে প্রাইমারি স্কুল। তারপরে কষ্ট করে একটু ভিডিও করে দেওয়া যায় না। আসেন বস খারাপ হলো সবগুলো আসেন। এই রোডটা দিঘুলিয়া রতনপুরের মাঝখান দিকে আছে, একমাত্র রোড। আমরা কৃষি এলাকা, কৃষি ফসল ওঠে, যাতায়াত একই পথ। আমাদের খুব কষ্ট হচ্ছে। ২ মাসের কাজ করতে যথেষ্ট, কিন্তু ২ বছর সময় লাগাচ্ছে। আমাদের খুব কষ্ট হচ্ছে। আমরা অতি দ্রুত স্থানীয় প্রশাসনের নিকট আমাদের দাবি, এই ব্রিজটা খুব দ্রুত কমপ্লিট করে দিই, যাতে আমরা খুব ভালোভাবে যাতায়াত করতে পারি। ২ সাইডের ডানা ছুটি গেছে, কোনো রকম বালি সিমেন্ট দিয়ে আটকা রাখছে ধাপা চাপা দেওয়ার জন্য। একেবারে নিম্নমানের কাজ করছে। আর ব্রিজের দুই পাশের যে রোড, ওটি দ্রুত আমরা সংস্কার চাই। আমাদের খুব কষ্ট হচ্ছে। আমাদের ২ বছর ধরে এই অবস্থা আমাদের হয়েছে। আমরা কী করবো? আমরা কন্ট্রাক্টারে করলি পরে কন্ট্রাক্টার তোমার টাকা দিয়ে করবে না, আমার ইচ্ছে মতো আমি করবো। এরকম হারাম করে এই বিষয়ে উপজেলা কিছু বলেন না আপনারা? না, উপজেলায় বলা হয়, উপজেলার এই আর ইঞ্জিনিয়ারের কাছে এগুলো বলা হয়েছে। ইঞ্জিনিয়ার কয় যে ও লোক খুব সুবিধার লোক না, ইঞ্জিনিয়ার অফিসে যাই গোলমাল্লা বাঁধে। আর এদিকে মানে উনি বলে যে আমি ওই বিএমপি নেতা অমুক তমুক কিছু করলি পরে যার গরমই আলাদা, অন্যরকম আমরা কিছু বলতেও পারি না। এই গ্রামের নামটা কি? এই গ্রামের নামটা হচ্ছে দিঘিলা রতনপুর। এটা মানে এটা দিঘিলা আর এই রতনপুর, এর মাঝখানে এই রাস্তাটা, এই 2 গ্রামের মাঝখানে। এটা হলো দিঘিলাটা হলো ৬ নম্বর ওয়ার্ড, আর এটা হলো ৮ নম্বর ওয়ার্ড, বুঝছেন? পুঙ্গল ইউনিয়ন। পুঙ্গল ইউনিয়নের এটা ৬ নম্বর দিঘিলাটা, আর এটা মাঝখানে। এটার নাম কয় হলো কাটাজোলা। এই কাটাজোলার এই ২ মজুর মাঝখান দিয়ে বৃষ্টি হয়েছে। আমরা এখন চাচ্ছি এই যে অবস্থা করে আছে, এইটা পুরো সংস্কার করে দিলে আমাদের যাতায়াতের আর কোনো সমস্যা হয় না। এইটা সে করতেছে না, এইটা আমরা অতি দ্রুত আমরা চাই।